হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। বড়ু কিছু বলবে নতুন ব্লগে? আজকে অনেক দিন পর আমরা ব্লগে ফিরে এসেছি। বড়ু তুমি কিছু বলো, লোক তো তোমাকেই চায়, তোমাকেই দেখতে চায়, তোমাকেই বেশি ভালোবাসে, তোমারই ফ্যান ফলোইং বেশি। বলো কিছু। তো গাইস এই হচ্ছে বড় 2 লাখ টাকা দামের সেট, ঠিক আছে? সেটটা দেখে নাও একবার। সবাই এই জিনিসটাই কিনবে। আর ফোনে একটা ফ্যাসিলিটি দেখাচ্ছি, বাবা কি ডিয়ার করে গেল। এই দেখো তোমাদের কার কার ফোনে এরকম ডবল প্লাস চলে বলো? একমাত্র বড় দাদার ফোনে চলে। বড় দাদা গাড়িতে গাড়ির লাইটের থেকেও বেশি জোর হচ্ছে আমাদের বড়ুর গায়ে, বড়ুর ফোনে। বড়ু আবার আমাদের এমটি লাভার। ছাপড়ি বড় এই সালা। ডবল লাইটটা দিলে এটা তো কি করো, জেসির কাজ করে রাখালে মালিকরা কাজ করে দিয়ে। আর এখানে আমাদের এখন ছোট হচ্ছে, রেডি হচ্ছে। ছোট তোমাদের ছোট ভিডিওর জন্য হচ্ছে দাড়ি ফাড়ি সব স্যাক্রিফাইস করে দিয়েছে। আর এখানে এখন আপাতত এখন শাড়ি পরছে, আর এদিকে সোমনা রেডি হচ্ছে। আমাদের থামনেল থেকে বুঝেই গেছে এটা কোন ভিডিও শ্যুট হচ্ছে। হ্যাঁ, জামাই ষষ্ঠী, যেটা পার্ট 1 হচ্ছে, আমরা আগের বছর ছেড়েছিলাম। এর 1 বছর পরে বিবাহ জামাইয়ের পার্ট 2 আসছে। তো ভিডিওটা জানাবো, এখন অবধি দেখোনি, ভিডিওটা দেখো কিরকম বলছে, ভিডিওটা জানাও। তো এখন হচ্ছে রেডি ফেডি হয়ে গেলে বাইরে ওখানে শ্যুটটা শ্যুট করবো। এমনি ওয়েদার খারাপ, কারণ দুদিন আগে আমাদের এখানে রেমালে এসে তোলপাড় পড়ে গেছে। তো যার জন্য দুদিন শ্যুট বন্ধ ছিল। আর ব্লগ বন্ধ ছিল এই কারণেই, কারণ আমরা হচ্ছে মেন ভিডিওর উপর ফোকাসটা বেশি করি, তাই ব্লগের ওপর অত ফোকাস করা হয় না বা টাইমও হয় না। আর আমাদের তো ক্যামেরাম্যান এই একজন, এ ক্যামেরা করলে আমি ফ্রেমে থাকি, আর আমি ক্যামেরা করলে এ ফ্রেমে থাকে। কারণ দুজন আমরা দুজন যদি একই ফ্রেমে চলে আসি, তখন মানে ভিডিও করা খুব দুষ্কর ব্যাপার হয়ে যায়। কিন্তু আজকের ফ্রেমে তো আমরা দুজনই একসঙ্গে, যার জন্য হচ্ছে বড় ক্যামেরা করবে। আর এই ক্যামেরা ধরতেও জানে না, ক্যামেরা ধরলে আবার ক্যামেরা ধরেছে উঁচু করে, মানে ফ্রেম আছে সেই উঁচু করে ধরবে, সোজা দাঁড়িয়ে ধরবে প্যাঁকা, ক্যামেরা ধরতে যায় না। ওই জন্য আমি আর প্রীতম বলতে গেলে ভিডিওতে এক ফ্রেমে থাকি না, খুব কম থাকি, কারণ ক্যামেরাম্যান নেই আমাদের, সেই কারণে। তো চলো এবার বেশি না বকে চলে যাওয়া যাক। জামার ষষ্ঠী এখন প্রথম শুট চলছে, দেখো সবাই। এই গুন্ডা, কি রে, জেল থেকে এসে কেমন লাগছে বলো? গুন্ডা, জেল থেকে এসে তোমার কেমন লাগছে? ও গুন্ডা, তুই কি? আমি খলনায়ক। তুই 12, 13, 14। যারা বুঝতে পেরেছে অবশ্যই কমেন্ট করবে। কেউ কিছু বুঝতে পারেনি, ঠিক আছে? এই বল কেমন হয়েছে গুন্ডা? এই তুমি ডায়লগ মুখস্থ করছো, একটু বলো। কি ডায়লগ মুখস্থ করলে, একটু বড় দেখি ডায়লগটা। কি হয়েছে? ক্যামেরাম্যান তো থাকবি, বেশি কথা বলবি না। যে শুরু করেছে সেই যদি কথা না বলে, আমরা কি বলবো? এখানটা যার হাতে ক্যামেরা সেই কিছু বলছে না, তাহলে মুখে হ্যাঁ চুলটা পরিয়ে দে, তুই বল। মুখে কোথায় ক্যামেরা ঢুকিয়ে দিয়ে বলছে তুই বল। হ্যাঁ চুলটা আর তোমার না চুলটা? ছোট মাসি তুমি বলো, ছোট মাসি। গাইস বলো মেকআপটা ওর কিরকম হয়েছে? আমাদের ছোট কে বলেছে মেকআপ সব আছে। এই চুলটা পরিয়ে দে না। হ্যাঁ ভাই, দাদা যাচ্ছে, এই আস্তে কথা একটু। দাদা যাচ্ছে, এই দাদা যাচ্ছে ভাইকে চুল পড়াতে। জুমটা একটু কম কর না। হ্যাঁ দাদা যাচ্ছে ভাইকে চুল পড়াতে। না না, এটা ওটা কথা না, কথা হচ্ছে দাদা রাতের বেলা এরকম চুল ফুল পরে বেরোয়, তো এখন ও ওই জন্য ওর ভাইকে চুলটা ঠিকঠাক ভাবে পরিয়ে দিচ্ছে। তা কথা বলা হয়ে গেছে, তার দিয়ে ক্যামেরা ঘোরাচ্ছে। আরে আমি খালি ইশারা দিচ্ছি যে ঘোরা ঘোরা। শুনতে তো হবে। ওই দেখো চলে এসছে আমাদের মগ মাসি, বালতি মাসি থেকে এখন হয়ে গেছে মগ মাসি। আমি যেখানে যেখানে শাহরুখ খানের মতো পোজ দিবি, ঠিক আছে? দৌড়ে যায় এখন নয়, শাহরুখ খান পোজ। এটা তুই তো নিজের মুখটাও দেখা না। না, সস্তা শাহরুখ খান। এবার তোমার দেখবে সস্তা শাহরুখ খান। স্টার্ট করছি, স্টার্ট। ছোটকে ডাকছে বাহনে। লেন্স লেন্স কি লেন্স, কিট লেন্স, কিট লেন্স। যাবি শোনা করে এই দেশে আর ব্লগ করছি, কিন্তু দেখতে পেয়ে যাবে। দেখতে যাবো। স্টার্ট করছি, স্টার্ট। ছোটু তুই কি করে ছুটছিলে? মাইটা খুলে দে, মাইটা খুলে দে। দেখি ধাক্কা আসতে হয়, ধাক্কা আসতে হয় আমাকে। দাদা এখন গাল এখন নিচে নিচে ঢুকে যাচ্ছে। গালে চুল ঢুকে গেছে।
মারছে আমার দেখে হাসি তোমাদের সামনে আপনি ওদের সামনে দাঁড়াও। দিয়ে দেবে হুট করে বিপদ তৈরি তুই তো। স্টার্ট করছি। স্টার্ট করছেন, ও পিছনে যাবে তো আমার স্টার্ট হবে। না না বেরিয়ে যাবে। যাবে না। স্টার্ট। স্টার্ট। ইস কি ভাবছিস, এটা তোর ভাই আবার। ये तो पूरे एमन लागा जोर जोर তোকে ধরে আছাড় মেরে দিয়ে। হ্যাঁ, ওরা আমি করেছি। আচ্ছা লাগাবো না, আর লাগাতে হবে না। আরেকবার কোয়াড। এইবার তো টেনশনটা শুরু কারণ এবার হচ্ছে আমাদের ফোন ক্যামেরা করবে, আমাকে এবার ফ্রেমে আসতে হবে। মাথাটা তো এইবার খারাপ হবে। স্ট্যান্ড আনিস নি? হ্যাঁ সেটাই বলছে স্ট্যান্ড নিয়ে। হাতে ক্যামেরা দেবে। তো স্ট্যান্ডের সাথে ওকে ফেলে দিয়েছিল। এবারে হচ্ছে আমাদের লাইট ধরার লোক হাতে ক্যামেরা নেবে। তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কিরকম হবে। এরপর থেকে যদি ভিডিওটা খারাপ হয় আমাদেরকে ক্ষমা করে দিও। পারলে বড়ুকে দুটো গালাগালি করে যাও কমেন্টে, কিন্তু ভিডিওতে সবসময় তোমার সাপোর্ট বজায় রাখবে। হ্যাঁ, আমাদের কোনো দোষ নেই এতে। ক্যামেরা ধরতে পারে না। একটা ফোন ধরলে এরকম দূরবস্থ ফোনের ক্যামেরা ধরে এরকম ভাবে। হ্যাঁ, এরকম ভাবে দূরবস্থ যখন করতে সব দেখতে যায় ও যায় না আমাদের সঙ্গে, ও যায় না কোনো প্যান্ডেলে ঢুকলে ও ঠিক এরকম ফটো তুলবে। এরকম ঠিক এরকম ফটো। এরকম ক্যামেরা এরকম কোথায় গেলি ক্যামেরা না উচ্চ শিক্ষিত হবে। কে বিলে পরীক্ষা দেবে আসে। স্ক্রিপ্টে বানান ভুল লেগে এনে তুমি ফার্স্ট সেকেন্ড বাংলায় আবার লেটার হয়েছে। বাংলা হয়েছিস ভেবেছিল নবান্নে যাবে, ভাগ্যি যায়নি। কি করে হলো আমার তো বুঝতে পারছি না, কনফিউজ আমরা। কোনো কনফিউজ গেলে বল আমি রাত জেগে পড়ে পড়াশোনা করেছি কি? রাজ্যে সিভিল হয়েছে। বল আমি রাস্তায় পোস্টারে আলাদা পড়াশোনা করেছি। বিবেকানন্দের পরে আমারই নাম আলাদা দরকার। ব্লার হয়ে গেল। তুই এখন তো থাক। না না নিয়ে যা ওঠ। স্টার্ট। ফের পড়বি স্টার্ট। আমি এক বছর বাইরে ঘুরতে গেলাম, তুমি ঘরে অন্য ছেলে ঢুকিয়ে দিয়েছো। আমার শরীরে একটু লজ্জা বলতে দেই না। এটা বাইরে ঘুরতে না, এলে ঘুরতে। বাহ 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 বাহ। আমি যা ক্যামেরা যেটা করেছিল वाह अच्छा सिला दिया तूने मेरे प्यार का, अच्छा सिला दिया तूने। তিনবার বাবা লাগতে এবারটা খেয়েছেন লেলি ওটা জানতাম তুই লেখা ঠিক হয় না। এখনো এক পেজ কমপ্লিট, এখনো এক পেজ কমপ্লিট হয়নি। কখন শেষ হবে বুঝতে পারছি না। কটা বাজে? কটা বাজে বড়ু বলে ছাড়ো আসতে আরো বেশি তুই ধীরে ধীরে তো কোটা তো বাড়াবি। এবার দাঁড়া কথা ফার্স্টে 10:30 বলে এবার ছোটো রেগে রেগে মেরে শটটা মারবে। দয়া করে একবারে চটটা মারি, ছোট চড় মারো দেখে না। আমরা সবাইকে বলেও দিয়েছো। জোরেই মারবে ইচ্ছা করে। আমি জানতাম ও মারবে জোরে। ওকে ওকে আমি বললাম ক্যামেরা ঘোরাবে না কথা। তুমি কি করছো বাদে? যখনই আমি বলবো কিছু বলবো। ঠিক আছে, বল, বল, বল। আমার ভালো লাগে না বলতে। বল না। তুই ক্যামেরাটা নিয়ে দিয়ে ঘোরা, ক্যামেরা নিয়ে তো দিয়ে ঘোরা। না নে 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 তো দেখা যাবে ব্যাকগ্রাউন্ড। বল না। তোকে রাগ তো হবে না। হয়তো এই ক্যামেরা নড়ে দেবে। হালকা করে টিভি ক্যামেরা নড়ে যা একদম আলতু বলে, একদম আলতু দেখলি তো, বলে। ওই জন্যই আমি ভুল করেছি। হ্যাঁ। ক্যামেরা এমনি খুলে দিয়েছি। দেখো ছোট বোন গেলাম আর না না এইবারটা ঘুরতে যখন কি যাচ্ছে এইবারটা ইচ্ছা আছে যা হ্যাঁ তুই করিস তো বলি করবো না। তুই বলবো Pritam the cameraman.
আমি ক্যামেরাম্যান। এটা ধরে বললাম তো ক্যামেরাম্যান তা আমি কি বোর্ড উইথ দ্য লাইট ম্যান। হ্যাঁ লাইটম্যান নে ওই ছোট একটা লাইট ধরে এই যে। হ্যাঁ কোন হালকা টান দিয়ে সেবা তুলে দাও কেমন ফুল ভাবি। হ্যাঁ ঠিক আছে না আসছে না রেডি তো স্টার্ট। তুমি আমাকে মারছো কেন? মরা মানুষ জ্যান্ত হয়ে গেলে মারবো না? ও মা তোমার শ্বশুর মরলই বা কবে? কেন? ঠিক আছে। এ প্রীতম তুই মরে গেছিস? ও বেঁচে আছে, তুমি কোনদিন মেরে দেবো না। এই ক্যামেরা করা শিখে নি। হ্যাঁ আমার মরলেও কোনো যা আসে না, আবার মেরে দিই, এক্ষুনি মেরে দে মরে যাবো। তোর তো SD5 হ্যাঁ করে দিয়েছো। HD5 ক্যান্সেল হয় না, HD5 প্রিপারেশন চলছে এখন। হ্যাঁ। একদম নতুন ক্যামেরা কাছে এসে নিয়ে কিচ্ছু শিখতে পারবে না। ব্লগের ক্যামেরাও ভালো করে করতে পারে না, ওই আমার চ্যানেলে ব্লগ আছে। কি দেখি কি কি হয়েছে? কিছু নয় কিছু নয়। ভাড়া ভাড়া জানিস এইভাবে যাবি পর্দা ফাঁস করছি না আমি পর্দার আদরে দেখি চলে দিবি পর্দাটা করবো পুরো বড়ুকে দেখতে হবে ঘুরতে পুরো রাস্তা। হ্যাঁ খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। হাওয়া হচ্ছে ঠিক করে। হাওয়া হচ্ছে তো হ্যাঁ বিচ্ছিরি গরম আমরা থাকতে হবে। হাওয়া উফ, যদি হাওয়া না হবে কি করতে পারছি না যা তাই বাবা এই কিছু না কিছু না, যা চলে যা, যা যা চলে যা। দেখেছো তো এরকম যা সেই গো ভয় ক্যামেরা নড়া শুরু মানে বুঝে যাবে কেমন ভয় পাচ্ছে। দেখো কিরকম হাওয়া হচ্ছে, দেখো সবাই। গাইস এবারে ঝেঁটা দিয়ে প্রীতমকে মারবে, তোমার কি মনে হয় প্রীতম? প্রীতম ঝেঁটা বাড়ি। আমি বলি তোমার বাবাকে ছাড়াবে মারছো না, তুই অর্ধেকটা বলবি যে মরা মানুষ। হ্যাঁ চারজনে দাঁড়িয়ে আছে, ক্যামেরা চলছে। না দেখো তুই বন্ধ করে দাও বলেছি আমরা করতে শিখে না তোমার বাবা। ফোনটা ধরে যাবে একটু যদি সোজা হয়, এই সোজা বলে একটু হ্যাঁ পোকা থাকে সেখানে। হ্যাঁ তুই আমি পোকা থাকে। হ্যাঁ সামনে গেছি ঠিক আছে। স্টার্ট করছি, স্টার্ট। ভূত, 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 ভূত। তোমার বাবাকে মারছো না। মরা মানুষ। চলে। তো হয়ে গেছে, এখন চলে আয়। আসবি তো? তার রগর দেখ সে হয়ে গেছে ক্যামেরা থেকে ঘুরিয়ে গেছে বলছে হয়ে গেছে তিনটা ভিডিওটা দেখে নে। কতটা ভুল করেছে দেখা যায়। ওই দেখি। এই না বড় ঠিকঠাক নিয়ে যায়, যদিও বা স্ট্যান্ডে পাতা ছিল ওই জন্যই ঠিকঠাক হয়েছে। স্ট্যান্ডও পেতে দিয়ে গেছে কুশল ফোকাসও করে দিয়ে গেছে কুশল সবই আমি শুধু বলেছি দেখবি যে ঠিকঠাক করে সব কাজ হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, কিছু করতে পারতো না হ্যাঁ ঠিক আছে তো, ঠিক আছে। এই একটা দাঁড়িয়ে আছে কোনো কাজের নয়। হ্যাঁ মানে নীল জামা, ডোরেমন ডোরেমন, গ্রামের ছেলে ডোরেমন, ক্যামেরা ধরতে পারে না। ঠিক আছে শর্টটা নিয়ে কেন সময় এবার ডলে যাবে। স্টার্ট করছি, স্টার্ট। এই শোনো না, লোনটা একটু তাড়াতাড়ি শোধ করে দিও, ব্যাংক থেকে না বারবার লোক পাঠাচ্ছে। মা, তোমরা এখানে দাঁড়িয়ে আর এই বুড়ো লোকটাকে? এইবার এতক্ষণ পর ঠিকঠাক শটটা পাওয়া গেল, চারবার না 5বারের পরে। বললাম না এরকম করে ক্যামেরা ধরে থাকি। এই গুলাবি সারা হাত নিচে নিচে নেবে। আগে আজ বাইরে প্লাস্টার করে রড লাগিয়ে বাচ্চা ছেলে ভালো ক্যামেরা। 6 রড লাগিয়ে প্লাস্টার নে 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 স্টার্ট। ওগো ওটা ওটা আমাদের গোপাল। হ্যাঁ এইটুকুনি ছিল এত বড় হয়ে গেল কি করিস? তুই একই বলে কি একই এই করিস? একই রাস্তা একই কাছি রে এগুলো হাত কাছে মাথার মধ্যে ঠেন দে, মাথার মধ্যে ঠেন দে। আমি দেখেছি গুলাবি সারা মাথায় কিনা সামন দিয়েছে, মাথায় ছিটে দিল। এই ক্যামেরা করতে দিই। গাইস যারা যারা বড়ুর কীর্তিকলাপ এখনো জানোনি আমাদের পুরাতন ভিডিওগুলো ব্লগগুলোকে চেক করো কিরম ভাই ভিক্ষা চাইতো। একদিন কি করে বলছে গাইস খুব ঝড় বৃষ্টি হচ্ছে আমরা কেক কিনতে যাচ্ছি তার জন্য একটা ভিডিও তৈরি করেছি তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে মানে ভিখারি দেখেছি, এর মতো ভিখারি দেখি। এটা আমি নয়, কেউ নেই। সবাই করে। কেউ করে প্রথম না। ইউটিউব চ্যানেল খুলে সবাই বলে আমাদের লাইক কমেন্ট তোর সাবস্ক্রাইব। ইউটিউব চ্যানেল কোথায় হ্যাঁ তোর ইউটিউব চ্যানেল করা, তুই জাস্ট কাজ করিস তো। কি আমাদের শুধু আমাদের তিনজনের, এর এর আমার আর সুমন। হ্যাঁ ও বাবা ব্যাটারি শেষ তার মানে। বাদ ওই এখন দেখি ঝপ করে নে কত ঝপ ও নীল হয়ে গেছে, ইয়ে কোমর অন হয়ে গেছে মানে। এ না রে চার্জ শেষ হয়ে গেছে মনে হয়।
ইকো মোড অন হলে তো নীল কালার হতো তো। না না চার্জ শেষ হয়ে গেলেও হয়। ও হ্যাঁ এই কোমরে ওপরে সুইচ না, আমি জানি না কোথায় সুইচের। এ কি বলছে? অমনি বলছে চার্জ নিতে গেলে হয়। হয়েছিল একবার। নিউরাল ব্লিঙ্ক করে ওটা। ইকো মোডে সুইচ ওটা। ঠিক আছে গাইস, ভিডিওটার একটুখানি বাকি আছে, আমরা ঝড় করে শেষ করে নিই। ব্লগটা এখানেই শেষ করছি, খুব কষ্ট হচ্ছে, আর টানতে পারছি না ব্লগটা। তো কীরকম কী লাগলো সব কিছু জানিও, জানি ভালো লাগে না কারণ, তাও বলো কমেন্টে বলো, ভালো না লাগলে সেটাও বলো, ভালো করার চেষ্টা করবো। ঠিক আছে, আজ জন্য এই পর্যন্ত, ভালো থাকবে সবাই, টাটা বাই বাই, সি ইউ।